আপনার কপাল যতই খারাপ হোক, এশার নামাজের পরে দোয়াটি মাত্র 11 বার পাঠ করুন। ভাগ্য পরিবর্তন হবে। ফজরের আগেই আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। তাই এশার নামাজের পর দোয়াটি 11 বার আপনি পাঠ করুন। দেখবেন ভাগ্য পরিবর্তন হয়ে গিয়েছে। আপনার সকল চাওয়া পাওয়া রব্বুল কারীম পূরণ করে দিয়েছে। ফজরের আগে আপনি ফলাফল দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবেন। কেমন করে আমলটি করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আপনি এশার নামাজের পূর্বে আপনি আপনার কাজ শেষ করবেন। আপনি এশার নামাজ আদায় করবেন। নামাজ আদায় করে আপনার যত ধরনের কাজ রয়েছে কাজ শেষ করে যখন ঘুমাতে যাবেন, এর পূর্বে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন। কেমন? বিছানাটা উত্তম পন্থায় ঝাড়বেন সুন্নত তরিকায়। 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি বিছানা জেরে নেবেন, পরিপাটি করে নেবেন। এরপরে বিছানার উপর বসবেন কিবলামুখী হয়ে, উত্তম একটি পোশাক পরিধান করে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন আমি বলে দিচ্ছি। তার পূর্বে বলবো, আপনি যদি আমলটি শিখতে চান সঠিক নিয়মে, তাহলে ভিডিওটি না টেনে দেখুন। অবশ্যই সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। টেনে টেনে দেখলে কিন্তু অনেক জায়গায় বাদ পড়ে যাবে। তাই না টেনে আপনি দেখুন, অবশ্যই আপনি আমলটি করতে পারবেন। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। তাহলে আপনি যখন এভাবে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে বিছানার উপর বসবেন কিবলামুখী হয়ে, সর্বপ্রথম কি পাঠ করবেন? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর আপনি 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন দোয়াটি পাঠ করবেন, এর পূর্বে রব্বি কারীমের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতে, আপনি তো জানেন, আমার ভাগ্যকে আপনি পরিবর্তন করে দিন। আল্লাহ, কোনোভাবেই আমি ভালো করে চলাফেরা করতে পারছি না। যেমন বিপদ আপদ বালা মুসিবতকে চতুর্দিক থেকে একেবারে ঘিরে ফেলছে। কি করব? ডানে বামে সামনে পিছনে সব দিকেই আমার বিপদ আর বিপদ, অভাব অনটনে রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য, সংসারে শান্তি নেই। আল্লাহ, আমি একজন যুবক বা যুবতী, ভালো পাত্র পাত্রী পাচ্ছি না বিবাহের ক্ষেত্রে, কি করব? ভালো ছেলে পাচ্ছি না, ভালো মেয়ে পাচ্ছি না, কি করব? তো প্রিয় ভাই বোন, এভাবে আপনি আমলটি করুন। এশার নামাজ পড়ে রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আমলটি করুন। ফজর আগে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দান করবেন, ফলাফল দান করবেন। আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই কপাল আপনার যতই খারাপ হোক না কেন, আপনি দোয়াটি পাঠ করে দেখুন নাকি। একেবারে সহজ দোয়াটি, সহজে আপনি মুখস্থ করতে পারবেন বলে দিচ্ছি। দোয়াটি পাঠ করে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি। আগে দোয়াটি বলে নেই। আমার দেখার নিয়মে যে আপনি দোয়াটি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। এভাবে আপনি এই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করা হয়ে যাবে একটু, তারপর আপনি আবার পাঠ করবেন, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করুন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করে সবাই ভাই বোন, কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি 11 বার পাঠ করবেন। এরপরে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে একটু ফু দিবেন প্রিয় ভাই আপনার আমলটি করা শেষ ওই স্থানে বসেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাত উত্তোলন করবেন তারপরে পরবর্তী কি করবেন কিভাবে ঘুমাবেন আমি বলে দিচ্ছি আগে মোনাজাত করবেন হে আল্লাহ আমার সব ধরনের সমস্যার সমাধান করে দিন মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিন আমার যত ধরনের চাওয়া পাওয়া আপনি পূরণ করে দিন আমার ভাগ্যকে পরিবর্তন করে দিন আমাকে সৌভাগ্যবান বানিয়ে দিন সব দিক থেকে যেন আমি শান্তি পাই সুখ শান্তিতে যেন দুনিয়াতে বসবাস করতে পারি সেই তৌফিক আপনি আমাকে দান করুন এভাবে বলে আপনি নিয়ত করে ঘুমিয়ে যাবেন আপনি কিবলামুখী হয়ে এভাবে মাথার নিচে হাত দিবেন তারপরে আপনি সুন্নাত তরিকায় ঘুমাবেন কেমন করে আপনি দোয়া পাঠ করবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পাঠ করে ঘুমাবেন এবং বলবেন হে আল্লাহ আমি আমলটি করে ঘুমিয়ে পড়লাম ফজরের নামাজের জন্য আমি জাগ্রত হতে পারে আমাকে জাগ্রত করিয়ে দিয়ে অন্যথায় আমার আমল একেবারে বৃথা যাবে আমলে কোনো কাজ হবে না তো প্রিয় ভাই বোনেরা এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুনয় বিনয় করে বলে এভাবে ঘুমিয়ে পড়বেন ভাগ্য পরিবর্তন হবে সৌভাগ্যবান আপনি হয়ে যাবেন একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের খেদমতে কল্যাণী কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ